বন্ধুর বাড়ির ছাদে পিকনিক চলাকালীন ছাদ থেকে পড়ে মৃত্যু যুবকের, পরিবারে শোকের ছায়া। বন্ধুর বাড়ির ছাদে পিকনিক চলাকালীন ছাদ থেকে পড়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটার রামপুর সরকার পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে সুব্রত দাস নামে এক যুবকের বাড়িতে 3 বন্ধু ও তাদের পরিবার মিলে পিকনিকের আয়োজন করেছিল। সেই সময় আচমকা ছাদ থেকে পড়ে যান সুদীপ দেব নামে যুবক। তাকে তড়িঘড়ি তার বন্ধুরা চাঁদপাড়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে পরবর্তীতে হাবড়া হসপিটালে নিয়ে গেলে ডক্টর সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন। আমার রাতে 1:12 বা 15 আমার মার ফোনে ফোন আসে। একজন ভদ্রমহিলা ফোন করে বললেন যে এরকম পিউ বৌদির মা বলছেন। আমি বললাম হ্যাঁ। মা ফোন ধরেনি, আমি ফোনটা ধরেছিলাম। আমি বললাম হ্যাঁ বলছি। বললো এরকম একটু তাড়াতাড়ি আসতে পারবে? আমি বললাম কেন, কি হয়েছে? বললো সুদীপদার এরকম শরীরটা ভালো না। জি তোমরা কি টিয়ারকি মারছো কোনো রকম? তা কী হয়েছে বলো। তা বলছেন না, একটু যদি আসতে পারো ভালো হয়। যাই হোক, তারপরে ফোনটা আমি কেটে দিলাম। কেটে দিয়ে আমার মা অন্য ঘরে শুয়েছিল। মা আমার বাড়িতে বেড়াতে গেছিলো, বাচ্চাটাও গেছিলো। বেড়াতে যাওয়ার পরে তাকে আমরা বললাম, মাকে ডাকলাম। মা বলছে, আমি আবার তাকে ফোন কল করলাম, ব্যাক করলাম। ব্যাক করার পরে আমি বলছি কি সিরিয়াস কিছু তোমরা আমাদের বলো, আমরা এত দূর থেকে দুর্গানগর থেকে যাব সেই বুঝে। তখন তারা বললেন যে না, হসপিটাল থেকে রিটার্ন করে দিয়েছে। তখনই বুঝলাম যে কিছু একটা হয়েছে। যখন হসপিটাল থেকে রিটার্ন করে দিয়েছে, তারপরে আমরা বেরোতে আমার দিদির কাছে আমরা ফোন করলাম। ফোন করে আমার দিদি বললো জামাইবু আর নেই, সব শেষ হয়ে গেছে। এটুকু জানার পর আমরা এখানে পৌঁছালাম। তখন 2:30 পৌনে 3টে বাজে। কিভাবে মারা গেল? আমরা তো শুনেছি ছাদ থেকে পড়ে গেছে। কি হচ্ছিল ছাদে? ছাদে সবাই মিলে, বন্ধু বান্ধবরা মিলে পিকনিক করছিল, আনন্দ ফুর্তি করছিল। তারপরে এই অ্যাক্সিডেন্ট। একাই পড়ে গেছে? হ্যাঁ, উনি একাই পড়েছে। কিভাবে পড়তে পারে বলে মনে করছেন আপনারা? এখন সেটা তো আমি বলতে পারবো না। ওনার ওখানে ওয়াইফ ছিল, এখন সে বলতে পারবে, আমরা তো কিছু জানি। হ্যাঁ, ওয়াইফ সবাই মিলে ওরা আনন্দ ফুর্তি করছিল, ফ্যামিলি পিকনিক ছিল ওখানে। আপনার নাম? আমার নাম রিম্পা ব্যানার্জি। আপনার যে মারা গেছে তার নাম? আমার জামাইবাবু হয় সুদীপ দেব। গতকাল রাত্রি অ্যারাউন্ড 2টো বাজে, অ্যাপ্রক্স 2টো থেকে 2:15 হবে। আমার কাছে আমার পাড়ার একটা বন্ধুর ফোন আসে যে আমার বাড়ির সামনে একটা আমাদের পাড়ার মন্দির আছে, মন্দিরে কিছু জটলা হয়েছে, কিছু চেঁচামেচি হচ্ছে। তো ওটা দেখার জন্যই আমি বেরোই যে কী নিয়ে গণ্ডগোলটা হচ্ছে, ঝামেলা হচ্ছে, চেঁচামেচি হচ্ছে। তো এসে জানতে পারি পাড়াতেই একটা বাড়িতে পিকনিক হচ্ছিল। তারা কিছু পিকনিকটা হচ্ছিল আমাদেরই পাড়ায় একজন আছেন শুভদা বলে, ওনার বাড়িতে যতদূর জানতে পেরেছি ওনার বাড়িতেই পিকনিক হচ্ছিল। তো সেই বাড়িতে পিকনিক করা অবস্থায় পিকনিক চলছিল, তখনই ছাদ থেকে পড়ে আমাদেরই পাড়ার আরেকজন সুদীপদা অ্যাক্সিডেন্টলি পড়ে যায় সেখান থেকে। তারপরে মোস্ট প্রবাবলি তারা ওখানে যারা উপস্থিত ছিলেন তারা ঠাকুরনগর হসপিটালে ফার্স্টে মনে হয় নিয়ে গেছেন, তারপরে হাবড়ায় নিয়ে যাওয়া হয়। হাবড়ায় সম্ভবত মৃত বলে ঘোষণা করা হয়। তো এই অবধি আমি জানতে পেরেছি, আর তারপরে বেশি কিছু এখনও আপডেট আর আসেনি। যে বাড়িতে ঘটনা হচ্ছিল ওইখানে কি হচ্ছিল জানতে পেরেছেন? না, সেই ব্যাপারে অ্যাকচুয়ালি যখন হচ্ছিল আমরা ছিলাম না, পার্সোনালি আমি তো ছিলাম না। মানে আমি ওই রাত্রিবেলা 2টোর দিকেই জানতে পারি। তো যতদূর শুনেছি একটা পিকনিক হচ্ছিল ওখানে, এর থেকে বেশি কিছু জানতে পারিনি। পড়ে মারা গেছে? হ্যাঁ, ছাদ থেকে পড়ে মারা গেছে, এরকমই এই অবধি জানতে পেরেছি। আমাদের পাড়ারই শুভদা বলে, মানে সুব্রত দাস ওনার নাম। সিআরপিএফ জন? হ্যাঁ, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের সিআরপিএফ অথবা বিএসএফ কোনো একটা বাহিনীতে উনি আছেন। যারা ছিলেন তারা তো অনেক বন্ধু। এবার কারা কারা ছিলেন সেটাও আমি এক্স্যাক্টলি জানি না, মানে এখনও ওই ডিটেলসগুলো আমি জানতে পারিনি যে কারা কারা ছিলেন পিকনিকে। তো সুদীপদা ছিলেন তো ডেফিনেটলি, আর যার বাড়ি সে থাকবে। এবার এছাড়া বাইরের কারা কারা ছিলেন সেটা আমি এখনও জানি না। আপনার নাম? আমার নাম বিতান সরকার। এই ঘটনায় সুদীপের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তবে কিভাবে পিকনিক চলাকালীন ছাদ থেকে পড়ে গেলেন সুদীপ, তা নিয়ে তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ। যদিও এ বিষয়ে সুব্রত দাসের পরিবারের কাছে জানতে চাইলে তারা মুখ খুলতে রাজি নয়। কি হয় আপনার? আমরা তো বয়স্ক লোক ঘুমিয়েছিলাম, কি হয়েছে না হয়েছে কিছুই জানি না। আমাদেরকে জিজ্ঞেস করে আপনি পরে আসুন, ঠিক আছে, পরে আসুন। কে কে ছিলেন উপরে? তাও বলতে পারবো না বাবা। কটা নাগাদ হয়েছে ঘটনা? সেটাও জানি না। আপনারা কেউ বাড়িতে ছিলেন না? আমরা বাড়িতে কি শোনেন, আমরা বয়স্ক লোক, আমাদের যা কর্ম করার পরে আমরা শুয়ে পড়ি। কথাটা বুঝেছে, এখন ছেলে ফেলে কখন কি করে না করে সেটা আমরা কিছুই জানি না।